শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যে পূজা শুরু হয়ে যাবে, পূজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে। তিনি গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের এটা আস্থা হয়েছে যে তিনি বিষয়টাকে ইতিবাচকভাবে নিয়েছেন। পদত্যাগ চাইল বিএনপি আর জামাতে ইসলামী মানায়, তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা পাবেন। কারোই কোনো পদত্যাগ চাইনি। এই সময় আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করবো তখন আপনাদের মাধ্যমে জানাই। এই যে অস্থিরতার অবস্থা বিরাজ করছে আমরা আশাবাদ পুরাটাই দূর হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা আপনাদের ডেকেছিলেন, আপনারা অভিযোগে আসেন নাই, আপনারা এইসবে বিএনপির আপনাদের কথা বলেছেন, কিন্তু সরকার বা প্রধান উপদেষ্টা আপনাদের কেন ডেকেছিল, কি করতে চায় সরকার একটু যদি আপনি বলেন, সরকার আপনাদেরকে কি বলতে চায়, আমাদের ব্যাপার আর বিএনপির ব্যাপারে একটু হলেও যদি বলেন। আমরা কিন্তু নিজেই চেয়েছি এবং টাইমটা ফিক্স আপ হয়েছে। কালকে আপনারা সংবাদ মাধ্যমে এটা অলরেডি জানতে পেরেছেন। সরকার কি সেটা আমি পরে আসতেছি। ওনার দাওয়াত আমরা পেয়েছি, এটা অস্বীকার করবো না, কিন্তু এর আগে আমরাই চেয়েছি এবং আমাদের চাওয়ার প্রেক্ষিতেই আজকে সন্ধ্যা 6টায় এই সময়টা নির্ধারিত হয়েছিল। আমাদের অন্য একটা দলীয় কর্মসূচি থাকার কারণে আমরাই চেয়েছিলাম যে আমাদেরকে আরো 2 ঘন্টা পিছিয়ে দেওয়া হবে। আমাদের অনুরোধের প্রেক্ষিতেই 8 পরিবেশ করা হয়েছিল, যদিও 8টায় আমরা শুরু করতে পারি নাই, একটু করে আমরা শুরু করি। উনি ডেকে এইটুকুই বলেছেন, দেশ আমাদের সবার, আমি অবশ্যই অর্থবহ সুষ্ঠু স্বচ্ছ একটা নির্বাচন করতে চাই, আমি জনগণ কোনো নির্বাচন করতে চাই না। এবং তিনি আমাদের কথা মনোযোগভাবে শুনেছেন আর বলেছেন যে আপনাদের পরামর্শগুলো আমি প্রয়োজন মনে করি, আপনারা যে পরামর্শ দেবেন অবশ্যই আমি এগুলো কনসিডারেশন নেব, অন্যদের কথা আমি শুনবো এবং আগামীকালকেও তিনি আরো অনেকগুলো দলকে দাওয়াত দিচ্ছেন, তাদের কথা তিনি শুনবেন। সবার কথা শোনার পরে তিনি আশা করি তার একটা সিদ্ধান্ত তিনি বেঁচে উঠবেন। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।